নমস্কার, আমি পাপিয়া ঘোষাল। অঙ্কুরহাটিতে টিয়ামো নামে একটি চায়ের দোকান গত 3 মাস ধরে আমি চালাচ্ছি। এই 3 মাস আগে আমি যখন চায়ের দোকানটি খুলবো ভেবেছিলাম, তখন ক্লাবের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের সমস্ত রুল রেগুলেশন ফলো করে এবং তাদের প্রত্যেকটা মানুষের সহমতে আমি ওই ফুটের ওপরে দোকানটি খুলি। তারা আমার থেকে ভাড়া যা অ্যামাউন্ট চেয়েছেন আমি সেটা দিই এবং তাদের কিছু ডিপোজিট অ্যামাউন্ট লাগে সেটা আমি তাদেরকে কমিট করি কি আমি প্রত্যেক মাসে মাসে নেক্সট মাস থেকে ভাড়ার সাথে সাথে দিতে থাকবো। তারা যেমনভাবে চালনা করে আমি সেরকমভাবে চালিত হই। সেখানে আমি কারোর পথে বাধা হয়ে দাঁড়াই না, কারোরকে সাথে ঝগড়া করা, কারোর ব্যবসায় হার্ম করা কিছুই করি না। কিন্তু ওই যে একটি মেয়ে, তাও আবার একটু শিক্ষিত, ঠিকঠাক ফ্যামিলি থেকে বিলং করা মেয়ে হয়ে চায়ের দোকানে কেন কাজ করছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশ কিছু মানুষ, বেশ কিছু ফুড ব্লগার দাদারা আসে এবং আমার ভিডিও করে সেটিকে ভাইরাল করে এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার কারণে এখন বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে সেটিকে দেখার জন্য কি আদৌ কি এটা সত্যতা আছে। তো এদিকে আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে স্বপ্ন দেখেছিলাম যে নিজের একটা ব্র্যান্ড বানাবো। পড়াশোনা ডিগ্রি নিয়েছি বলে কি আমাকে সারা জীবন লোকের আন্ডারে চাকরি করতে হবে? আমি নিজের কিছু শুরু করি না, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। এখানে কিন্তু আমাদের কাছে শত অভাব থাকলেও আমরা লোকের কাছে কিন্তু ভিক্ষা করতে পারি না। আমাদের আত্মসম্মান বা পরিবারের মর্যাদা বা ধরুন আমাদের বিভিন্ন রকম লোকে কি বলবে, লোকে কি করবে, এই জিনিস, এইগুলোর জন্য কিন্তু আমরা অত ছোট হয়ে লোকের কাছে হাত পাততে পারি না। অথচ আমাদের কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে অভাব সব থেকে বেশি থাকে। আমি যেখানে বাবাকে 2020-তে হারালাম, তারপরে আমার কাছে ব্যাকআপ দেওয়ার কেউ নেই। সেজন্য আমার যা পুঁজিপাতি ছিল সব আমি ওই ছোট্ট গুমটিটাতে লাগিয়ে আমি একটা ব্যবসা শুরু করেছি। এই মনে হয়েছিল কি লোকজন আসবে, পাশে থাকবে, সেই জায়গায় হাজার কটাক্ষর আমি সম্মুখীন তো প্রত্যেক দিন হই, তাও লড়ে যাচ্ছিলাম। কিন্তু আজ বৃহস্পতিবার, আজকে আমার দোকান বন্ধের দিন, আমার কাছে হঠাৎ একটা ফোন আসে এবং ওই ফোনে আমাকে ক্লাবের লোকজন এটা বলে কি আপনি কাল থেকে দোকান খুলতে পারবেন না। তো আমি ভাবি যে এখন একটু ভিডিও ভাইরাল হওয়ার কারণে লোকজনের ভিড় হচ্ছে, তাই জন্য হয়তো ওনারা মিটিং করছেন, কোনো সলিউশন বের করেছেন আমার, যাতে করে আমার ব্যবসাটাও টিকে থাকে আর ওখানে জ্যামটাও কম হয়, এই কারণে। তো আমি বললাম ঠিক আছে। কিন্তু তারপরে বেশ কিছু ঘন্টা পর পাশের দোকানের চায় বিক্রেতা আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠান, যেখানে আমার দোকানের বন্ধ দরজা এবং তার উপরে দুটো নোটিশ চিপকানো রয়েছে এবং ওই নোটিশের মধ্যে লেখা রয়েছে প্রশস্ত গ্রাম